রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের বালব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আমরা এক জায়গায় নিমন্ত্রিত ছিলাম। আগের দিন গিয়ে পরের দিন খেয়ে ঠাকুরের ওখানে চলছি। ঠাকুরের ওখানে যে কয়েকজন ছিল সবাইকে নিমন্ত্রণ করেছিল। ফিরতে ফিরতে প্রায় গোটা তিনেক গিয়ে দেখি ঠাকুরের নিকট 3 জন ভস্মমাখা বলকলধারী সন্ন্যাসী বসে আছেন। আমরা তাড়াতাড়ি কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঠাকুরের নিকট গিয়ে বসলাম। ঠাকুর আমাদের সব বার্তা জিজ্ঞেস করলেন। আমরা উত্তর দিলাম। কাগজ কলম নিয়ে বসে আছি। ঠাকুর তাদের জিজ্ঞেস করছেন, আপনারা কতদিন যাবৎ এভাবে বেরিয়েছেন? সন্ন্যাসী বললেন, খোঁজে বেরিয়েছি, যেদিন সাড়া পাবো গৃহে ফিরব। ঠাকুর বললেন, সাড়াওয়ালা আপনাদের এই জাতীয়তায় একটু সাড়া বেশি দেন নাকি? এরকম ভস্ম মেখে নিজের চেহারাকে পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন। সন্ন্যাসী বললেন, ভস্মে যার পরিণতি তাকে ভস্ম দিয়েই আবৃত করে রেখেছি। সংসার অসার প্রতি মুহূর্তে মুহূর্তে এ ভাবটা রাখবার জন্য। ঠাকুর বললেন, জানেন তো অসারই আবার সারে পরিণত হয়, সুতরাং ওতে ঘাবড়াবার কি আছে? সন্ন্যাসী বললেন, মন যে বিক্ষিপ্ত, মনোসংযম করতে হলে প্রলোভনকে বাদ দিতে হবে, আর মনকে নিবিষ্ট করার জন্য ত্যাগ স্বীকার না করলে ত্যাগী হওয়া যায় না এবং তার সন্ধানের দিকে মনও যাবে না। ঠাকুর বললেন, কথাগুলো মুখরোচক, কোনো সন্দেহ নেই। স্রষ্টার সৃষ্টি যে বৃথা। যে জাতীয় কথোপকথন করলেন সে জাতীয় ত্যাগ মানে সৃষ্টিকে বর্জন করা, কিংবা স্রষ্টার সৃষ্টিকেই বর্জনের মধ্যে ফেলা, কিংবা তাচ্ছিল্যতার মধ্যে ফেলা। আপনি যে এ সমস্ত কথোপকথন করছেন কোথা হতে, কোন শক্তি হতে? ত্যাগ বলে যে গণ্য করছেন সে জাতীয় পদার্থ হতেই তো। যে বৃত্তিকে আপনি ঘৃণা করছেন বা এড়িয়ে যাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন, সব কিছু করছেন, সব কিছু বলছেন, তার মধ্যেই তো মনোনিবেশ করে। ত্যাগে তো আপনাকে ত্যাগ করল না। ত্যাগ আর করলেন কোথায়? ভাষার ব্যবহার করলে তো চলবে না। সত্যকে কি করে অস্বীকার করবেন? অসার যখন সার হয়, এ সমস্ত বৃত্তি কুবৃত্তি হোক, মনের আবিলতা এবং ঝঞ্ঝাট বা যা কিছুই মনের কলুষিত উদ্ভব হোক না কেন, তাতে ভাববার কিছু তো নেই। সৃষ্টি যখন হয়েছে, সব কিছু নিয়েই যখন সৃষ্টি, তার দিকে এগিয়ে যাওয়ার জন্যে প্রয়োজনের জন্য এই সমস্তের প্রয়োজনীয়তা নিশ্চয়ই রয়েছে। আপনাকে যখন দেখছি অঙ্গের নানা বিকৃতিতে, যখন আপনি, সুতরাং ওই সমস্ত বিকৃতির চিন্তাতেও যখন মন, প্রকৃত রূপের জন্যই তো। বাস্তব রূপ যখন বিভিন্ন তার অঙ্গের সমষ্টি বিশেষ, যখন মনের দিক দিয়েও চাই যত অঙ্গের তারতম্যতাই হোক না কেন, অনুভূতি যে এক, যত মনের মারপ্যাঁচ হোক না কেন, খেলা যে মনেরই। সুতরাং ঘাবড়াবার কিছুই নেই, ব্যস্ততার কিছু নেই। তবে আপনার যে অবস্থাটা, তাও তার মধ্যেই পড়ে, বলাতে আপত্তি নাই। দূরত্বে যাওয়ার ইচ্ছাতে যত হালকাভাবে যাওয়া যায়, ততই বহু পথ এগিয়ে যাওয়া যায়। ঝামেলাপূর্ণ অবস্থা নিয়ে, ঝামেলাযুক্ত নিয়ে পথ তখন কণ্টকময়ের মতো লাগবে। আজ এ অবস্থাটা আপনি যে সেজে এসেছেন, সেই জন্য কনসিয়াস। প্রত্যেকটি সাজার পেছনে তুলির মারপ্যাঁচ বেশ রয়েছে, তাতেও আপনি বেশ কনসিয়াস। এই বুদ্ধপূর্ণ কেশযুক্ত অবস্থার মতো করে নেওয়ার ব্যাপারেও আপনি বেশ কনসিয়াস, এবং সমস্ত পরিপাটিতে ভালোভাবেই জেনে জেনে নিজেকে সাজিয়ে সেজে বেরিয়েছেন।
ত্যাগ কোথায় হলো? এই যে প্রকারান্তরে ভোগী করে যাচ্ছেন, অভিনয় করছেন ত্যাগের, কিন্তু অ্যাক্টিংয়ের পার্ট তো নিয়েছেন। অভিনয়, স্টেজে রাজা প্রজা উন্মাদ, সবই যে অ্যাক্টিংয়ে যাচ্ছে। আপনি তা হতে বঞ্চিত হলেন কোথায়? আজ অভিনয়ের অবস্থাতে, অভিনয়ের ভাবকে আপনি অবগত করছেন নিজের অবস্থাতে সত্যতার রূপ দিয়ে। তাতে আপনি কি করছেন জানেন? সত্যে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ওপর একটা মিথ্যার আরোপ করছেন। তাদের পরিশ্রম এত বেশি করতে হয় সত্য রূপটিকে দেওয়ার জন্য। সে সময় নষ্ট হওয়ার একমাত্র দায়ী হচ্ছেন আপনারা। আপনারা যে সন্ধানে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাওয়ার জন্য আজ সে জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই পথভ্রষ্টের মতো হয়ে নিজে ভ্রষ্ট অবস্থায় আছেন। তা বুঝে এই ভ্রষ্টের দিকে বহুকে টেনে একই দিকে নিয়ে যাচ্ছেন। আজ এই অবস্থা ছাড়তে পারছেন না, কারণ আবহাওয়া এমন অবস্থা সৃষ্টি করছে, বাধ্য হয়ে অভিনয়কেই সত্যের চেহারা দেখাতে বাধ্য করছে। এবং কার্যক্ষেত্রে যে সমস্ত ভুলভ্রান্তি আপনাদের দ্বারা হচ্ছে, প্রকারান্তরে সত্যে প্রতিষ্ঠিত ব্যক্তির ওপর এবং নিজেদের আগ্রহের ওপর একটা অবিশ্বাস জন্মে পড়ে। আপনি আপনার কথোপকথনে নিজের পরিচয় দিয়ে যাচ্ছেন, হোয়াট ইউ আর। তাহা হতেই আমি কতকগুলো জানলাম। আপনি মনে হয় বুঝতে পারেননি যে আপনি কি বলে গেলেন। আমার কথাতে আপনি বেশ ভেবে নিচ্ছেন আপনাকে কেন এতগুলো কথা শোনানো হচ্ছে। আমি কিন্তু আপনাকে কিছুই শোনাইনি। আপনার কথাতেই কিন্তু আমাকে এই কথা বলিয়ে নিচ্ছেন। সন্ন্যাসীরা কোনো প্রতিবাদ করলেন না এবং তারা সব স্বীকার করলেন। সন্ন্যাসী বললেন, বস্তুতই মনের বিক্ষিপ্ততা রয়েছে আর সব কিছুই রয়েছে। মুখে মুখে বলছি ত্যাগ ত্যাগ, কিন্তু যশে মানে যেন আমাদের আটকে রেখেছে। সত্যি কথা, প্রতিবাদ করার কিছু নেই। আমরা এটুকু বুঝেছি, প্রতিবাদ করতে গেলে আরও স্বরূপের প্রকাশ হয়ে পড়বে। আমাদের কথায় পরিচয় পেয়ে আমাদের যা বললেন তাতেই তো প্রায় বানচাল হয়ে গেছি। রেগে আবার এর পরে যদি প্রতিবাদ করতে যাই তবে তারপর তো পাত্তাই থাকবে না। সুতরাং রাগও করেছি, অভিমানও হয়েছে, আবার সত্য জিনিসটার জন্য খুশিও হয়েছি। ভগবৎ সন্ধানে যখন নেমেছি তখন তার কৃপায় বিধান একটা হবেই। আপনার সাথে সময় মতো এসে এ বিষয়ে আলোচনা করব। ঠাকুর বললেন, ভুল শুদ্ধ নিয়েই হচ্ছে জীবজগৎ। এই পরিস্থিতিতে এই বিষয় আপনার স্বীকারোক্তির জন্য ধন্যবাদ জানাচ্ছি। যদি এরকম স্বীকার ও মনের বল প্রতি মুহূর্তে নিজের দুর্বলতাকে প্রকাশ করার সৎ সাহস করে নিতে পারেন, তবে এ জীবনে অনেক সাকসেস আসবে। সন্ন্যাসীরা আন্তরিকতা জানিয়ে চলে গেলেন। যতটুকু পেরেছি আমরা লিখেছি। এরপর ঠাকুর বললেন, এরা অনেকটা বুঝেছে মনে হয় নিজেদের সম্পর্কে, তাই ভালো লাগলো এদের নিজেদের স্বীকারোক্তির জন্য। কারণ সত্য স্বীকার করার মতো সৎ সাহস কয়জনের আছে? আবহাওয়ায় অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না, আর অনেকে তো করেই না। যশে মানে অহংকারে সব একেবারে ব্যতিব্যস্ত করে ছাড়ছে সবাইকে, আর উপায়ই বা কী? এমনই উদ্ভব করে রেখে দিয়েছে বানচাল যে একবার বনবে সেই বনেই গেল। দেশটা এভাবেই চলছে। সত্য স্বীকারের জন্য সত্য যে বলবে তার বলার সময় নেই। পরিস্থিতির চাপে সকল বলতে বাধ্য হচ্ছে। সুতরাং এমন ট্রিটমেন্ট থাকা দরকার এই জিনিসটাকে সাবসাইড করে নিতে পারে। একটা জিনিস যদি উদ্ভব হয় তার মূলেই যদি নষ্ট করে দেওয়া যায় তবে সমূলে বিনাশ হয়, কিন্তু নার্সিংয়ে ডিসিজ এর মূল উৎপাটিত হয় না। তাই সদা সত্য কথা কহিবে, ভালো হয়ে চলিবে, বাজে দিকে মন দেবে না। এতে আর কি শোধরাবে? এর মূলকাঠিতে নাড়া দেবে, তবেই স্বাভাবিক মত বিনাশ হবে। চিকিৎসা সেখানেই দরকার এবং উপযুক্ত চিকিৎসকের সেখানেই প্রয়োজন।
আবার লোকের ভিড় হতে আরম্ভ করল। তিনি স্বইচ্ছায় আলোচনা সেদিনকার মতো বন্ধ করে দিলেন। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নয়ন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।